আজকে আমরা দেখাবো হ্যাভ টু দিয়ে কিভাবে বাক্য গঠন করা হয় এবং কিভাবে বাক্য গঠন করতে হয়। হ্যাভ টু দিয়ে সাধারণত কাজের বাধ্যতা বোঝানো হয়, যা নিকটস্থ ভবিষ্যৎ নির্দেশ করে। আমি আপনাদেরকে কিছু এক্সাম্পলের সাহায্যে অর্থ সহ দেখাবো। এখানে লেখা আছে আই হ্যাভ টু ডু ইট, যার বাংলা অর্থ হলো আমাকে এই কাজ করতে হবে। এখানে দেখুন হ্যাভ টু এরপরে ভার্বটি আছে ডু, যা প্রেজেন্ট ফর্মে আছে। এভাবে হ্যাভ টু এর পরে প্রতিটা হ্যাভ টু এর পরে ভার্বটি প্রেজেন্ট ফর্মে বসিয়ে অনেকগুলো বাক্য আপনি গঠন করতে পারবেন। পরে নিচে আরেকটি এক্সাম্পল আছে, যেটা হলো হি হ্যাজ টু বাই ইট, যেখানে হ্যাজ টু এর পরে বাইটি প্রেজেন্ট ফর্মে আছে, যার বাংলা অর্থ হলো তাকে এটা কিনতে হবে। আপনারা এভাবে হ্যাভ টু অথবা হ্যাজ টু এর পরে ভার্বগুলোর প্রেজেন্ট ফর্ম বসিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন, যা আপনাদের স্পিকিংয়ে, রাইটিংয়ে অথবা লিসেনিংয়ে অনেক উপকারী আসবে। এ ধরনের অনেক ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।